আমার বলতে যা কিছু প্রভু তোমার চরণে সঁপে দিয়েছি। শুধু তোমার কাছে একটি বাসনা, তোমার চরণে আমাকে তুমি দাস করে গ্রহণ করো দয়াময়। আর ভালো লাগে না প্রভু, আর ভালো লাগে না। মনুষ্যকুলে জন্ম পেয়ে তোমায় ভালোবাসতে পারলাম না দয়াময়। আমি জানি বারবার কেন এই মানব দেহ পেতে হয় আমাদের, বারবার কেন সংসার জীবনে তিতাব জ্বালা ভোগ করতে হয় আমাদের। আমি জানি দয়াময়, তোমার কাছে যে প্রতিশ্রুতি করেছিলাম, যে প্রতিজ্ঞা করে এসেছিলাম, ভবে সে সব ভুলে গেছি প্রভু। তাই আর চাই না প্রভু এই মনুষ্য কুলে জন্ম, আর চাই না। তোমার চরণে ঠাঁই দাও দয়াময়। হরি বল, হরি বল। প্রভু গো, কি মানুষ পশু পাখি কে জন্মে, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতুয়া পর সঙ্গ। জানি দয়াময়, কত কুলে জন্ম দিয়েছ তুমি, পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে, সব কুলে জন্ম পেতে পেতে তারপরে মানব দেহ পেয়েছি। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, তার মানে মা কর্মের বিপাকে, অর্থাৎ যে প্রতিশ্রুতি আমি করেছিলাম তোমার কাছে, ভবে এসে মায়ার সংসারে এসে আমি সেই প্রতিজ্ঞা ভুলে গেলাম। সেই জন্য বারবার ঘুরে ফিরে এই মানব দেহ পেয়ে এই সংসারের ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। আর চাই না, আর চাই না প্রভু, এই জন্ম আর চাই না। তোমার রাঙা চরণে ঠাঁই দাও দয়াময়। মাগো, ভগবানকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর তাকে জানা, তাকে চেনা অনেক আলাদা। ভালো তো সবাই বাসি, কিন্তু তাকে চিনতে পারে কয়জনা, তাকে জানতে পারে কয়জনা। রথে বসে আছে, এই দেখুন, ভালো করে দেখুন, কে বসে আছে রথে? রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি গোবিন্দ। আর রথের মধ্যে বসে আছে কে? কৃষ্ণের প্রিয় সখা কে? অর্জুন। আপনারা নিশ্চয়ই গীতার উপরে ছবিটাও দেখেছেন। তাহলে বাবা, আমাদের জীবনের রথ চালাচ্ছেন কে? গোবিন্দ। আমরা বসে আছি রথে। তাহলে যে অর্জুন রথে বসে আছে, রথের সারথি গোবিন্দ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে সে কিন্তু ভগবানকে চিনতে পারে না। যার রথ গোবিন্দ চালাচ্ছে, সে এত বড় ভক্ত হয়েও আজ সে গোবিন্দকে চিনতে পারলেন না। তাই ভালোবাসলেই শুধু হবে না, তাকে চিনতে পারে কয়জন। একটা প্রমাণ আপনাদের দিই, শুনুন মন দিয়ে। একদিন অর্জুন কৃষ্ণকে বলছে, সখা তুমি একটু অপেক্ষা করো, আমি তো ওই যুদ্ধে কত প্রাণী হত্যা করেছি, সবই আমার আত্মীয় স্বজন আপনজন, নিজে হাতে সবাইকে মেরেছি, না জানি আমার কত পাপ হয়েছে। তা শুনেছি নাকি গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়ে যায়, তা একবার গঙ্গায় একটা ডুব দিয়ে আসি। হরি বল। এই কথা শুনে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, অর্জুনকে একটু শিক্ষা দিতে হবে। তা কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন মা। অর্জুন যখনই স্নান করে এলো, স্নান করে আসার পর কৃষ্ণচন্দ্র বলছে, অর্জুনকে বলছে, সখা তুমি একটু বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে গোবিন্দ যেই না চলে গেল মা, সরে গেল সেখান থেকে। এবার হলো কি দৃশ্য দেখাচ্ছে দেখুন। অর্জুন কিন্তু রথে বসে আছে গঙ্গার পাড়ে, তার বেশ কিছুটা দূরে দুজন ব্যক্তি একটা শবদেহ, শবদেহ মানে মৃতদেহ,
হ্যাঁ, সব দেহ কাঁধে করে নিয়ে দুই ব্যক্তি এসেছে গঙ্গার ঘাটে, ওই গঙ্গার পাড়ে তার দাহ করবে বলে। হরি বল। তা যখনই গঙ্গার পাড়ে এসেছে, এসে বলছে, এই ভাই, তাই তো একে যে দাহ করব, কিন্তু আগুন তো আনা হয়নি, তাই না? তাহলে এক কাজ কর, তুই এই মরাটা ধরে বসে থাক, আমি একটু ওই বেশ কিছু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আসি। তখন সে বলছে, না রে বাবা, আমি থাকতে পারবো না, শুনেছি নাকি এই সব দেহ এই মরা যখন তখন নাকি ভূত হয়ে যায়, বাবা আমার প্রচন্ড ভয় করছে ভাই, তার থেকে তুই এক কাজ কর, তুই থাক, আমি যাচ্ছি আগুন নিয়ে আসতে। দুইজনের মধ্যে কেউ থাকতে চাইছে না। হ্যাঁ, বলছে সব দেহটা ছুঁয়ে না থাকলে ভূত হয়ে যাবে, আর ভূতের ভয় তো সবাই পায়, কি করা যায়? বলছে এক কাজ কথা হলে, ওই যে রথে বসে আছে যে, ওকে একটু বলি এই মরাটা লক্ষ্য রাখতে, আমরা আগুনটা নিয়ে আসি। দুইজনে চললেন আগুন নিতে, আর ওই মরাটা লক্ষ্য করছে কে? অর্জুন। বলে গেছে একটু লক্ষ্য রেখো, আমরা আসছি, এই বলে দুইজনে চলে গেলেন। সবই কিন্তু ভগবানের লীলা, অর্জুনকে শিক্ষা দিচ্ছে। যেই দুইজনে চলে গেল, সব দেহটা পড়ে আছে মা গঙ্গার পাড়ে বালির মধ্যে। আহা, হঠাৎ সেই সব দেহের গন্ধ বনের পশুরা যেই না পেল, এক জীর্ণ শীর্ণ শৃগাল, খুব রোগা, গায়ে মাংস নেই, এতই রোগা, শুধু হাড় কটা আছে, সে যাচ্ছে ওই মরার গন্ধ পেয়ে ওই সব দেহটা খাবে বলে, তাই ধীরে ধীরে এগিয়ে আসছে। এসে সব দেহটা আপদমস্তক সুখে আবার ফিরে চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে, পথের মাঝখানে আর একটা বেশ মোটা সোটা শৃগালের সঙ্গে দেখা হয়ে গেছে। সেও আসছিল, হঠাৎ তাকে ফিরে আসতে দেখে জিজ্ঞাসা করছে, কিরে বন্ধু, ফিরে আসছিস কেন? খাবি না? আমিও তো এলাম রে, একসাথে দুজনে খাবো বলে, চল গিয়ে খেয়ে আসি। এখন বাবা রথে যে বসে আছে অর্জুন, সে কিন্তু মা পশু পাখির ভাষা বুঝতে পারত। সে কি করছে, শুনছে যে দুজনের মধ্যে কি বলা বলি হয়। যেই বলেছে যে চল দুইজনে খেয়ে আসি, তখন সেই জীর্ণ শীর্ণ শৃগাল বলছে, না রে বন্ধু, খেতে পারবো না। কেন পারবি না? কি করে খাবো বল? বড় সাধ করে গিয়েছিলাম খাবো বলে, কিন্তু গিয়ে কোনো একটা তার দেহের কোনো অংশ পেলাম না যেটা আমি খেতে পারবো। হরি বল, হরি বল। সে কি কথা? আরে হ্যাঁ, শোন তাহলে। আমি ওর প্রথমে বদনটা সুখে দেখলাম ওই মুখে কখনো হরি কথা বলেনি। হরি বল, হরি বল। তার দেহটা সুখে দেখলাম, কোনদিন ওই দেহে সাধু সঙ্গ করেনি, আলিঙ্গন করেনি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখেনি। এমন পাষণ্ড, এমন দুরাচার। হাত দুটো সুখে দেখলাম, সেই হাতে কখনো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। নয়ন দুটো সুখে দেখলাম, সেই নয়নে কখনো ভগবানের বদন দর্শন করেনি। আমি তার চরণ সুখে দেখলাম, কখনো কোনোদিন কোনো তীর্থ স্থানে সে যায়নি। বল বন্ধু, এমন পাষণ্ড জগতে এখনো আছে যে ভগবানকে চেনে না, ভালোবাসে না। কি করে খাবো বল? খেতে পারলাম না। তখন মোটা শৃগালটা বলছে, হ্যাঁ রে বন্ধু, এত যদি বিচার করে খাস, তোর যা শরীরের অবস্থা, দুদিন পরে তো তুই মারা যাবি রে। তখন সেই মোটা শৃগালের কথা শুনে সেই জীর্ণ শীর্ণ শৃগালটা বলে উঠলেন, ওরে, এতে যদি মৃত্যু হয় তবুও ভালো, কিন্তু এমন দুরাচার পাষণ্ডকে আমি খেতে পারবো না। সঙ্গে সঙ্গে সেই মোটা শৃগালটা বলে উঠলেন, তবে শোন, এ না হয় কখনো ভগবানকে ডাকিনি, ভালোবাসিনি, ভগবানের চরণে সেবা দেয়নি, সব মানলাম, এ করেনি কখনো। কিন্তু যে ভগবানের কাছে থেকে, ভগবানের পাশে থেকে ভগবানকে চিনতে পারে না, তার মতো পাষণ্ড জগতে আর কেউ আছে? কথাটা কাকে বলল? অর্জুনকে। যেই না বলেছে, তখন সেই রোগা শৃগালটা বলছে, হ্যাঁ রে বন্ধু, কার কথা বলছিস তুই? আরে ওই দেখ,
রথে বসে আছে, চেয়ে দেয়। এ কখনো ভগবানকে দেখেনি, সেবা দেয়নি, মেনে নেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে থেকে যে ভগবানকে চিনতে পারে না, তার মতো পাষণ্ড জগতে আর কে আছে? হরি বল। হরে, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, যার চরণ ধরলে গঙ্গা যমুনার সরস্বতীর পরশ পাওয়া হয়, তার চরণ না ধরে নিজের পাপ খণ্ডন করার জন্য ওই গঙ্গায় স্নান করতে গেছে। যেই বলেছে অর্জুনের চৈতন্য হলো, চমকে উঠল, হে কি, আমি কি করেছি? আমি ভুল করেছি, আমি মাধবকে চিনতে পারিনি। হঠাৎ গোবিন্দ এক পা দু পা করে যখন সামনে এলো, মা ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে অর্জুন কাঁদছে। চরণটা জড়িয়ে ধরে বলছে, হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি আমি চিনতে পারিনি সখা, আমি অপরাধ করে ফেলেছি, আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও। মাগো, শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, তাকে চিনতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। তুমি দেখে জীবনের তোমার ভয়, তোমার কষ্ট, তোমার দুঃখ তখনই নিবারণ হবে যখন তুমি জগতে তাকেই ভরসা করা যায় যে সদা সর্বদাই তোমার সহায় থাকে। প্রকৃত যদি কেউ ভগবানকে ভালোবাসে বাবা, তাকে কিন্তু কাঁদতে হবে মা। হয়তো আপনারা বলবেন ভগবানকে ভালোবাসি আমরা সুখ পাওয়ার জন্য, তাকে ভালোবেসে যদি কাঁদতেই হয় তাহলে কেন তাকে ভালোবাসতে যাব? ভগবান বললেন এ ভক্ত হওয়া সহজ কথা নয়। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান তোমার চরণের দাস হয়ে থাকবে, তোমাকে ঠিক তেমন ভক্ত হতে হবে। তোমাকে গোবিন্দ চরণে দাস হতে হবে না, তিনি তোমার দাস হয়ে থাকবে। তবে তেমন পরীক্ষার সম্মুখীনে যদি তুমি সেই পরীক্ষায় জয়ী হতে পারো, তবে তিনি তোমার দাস হবে। ভক্তের বোঝা ভগবান বহন করবে যদি তেমন ভক্ত হতে পারো। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কি তাই তো? কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি কেন? এই সংসার জীবনে সুখে থাকার জন্য। ঘরের কোণে, সিঁড়ির নিচে বা ছাদের উপরে কোনো একটা ছোট্ট ঘরের মধ্যে, একটা চিলি কোঠার মধ্যে ভগবানকে রেখেছি। চিত্রপট বা বিগ্রহ যাই হোক, তাকে রেখেছি শুধুমাত্র পাওয়ার আশায়। যতই আপনি বলেন যে আমি কিছু চাই না, ভুল, সবাই চায়। শুধু দিয়ে যাও দয়াময়। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, বলে না ব্রাহ্মণ অঞ্জলি দেওয়ার সময়? বলো। আমরা শুধু চাইতে জানি। একবারও কোনোদিন আমরা কেউ বলেছি ভগবানকে হে প্রভু তোমার কাছে কিছু চাই না, তুমি যেমন রেখেছ আমি তাতেই খুশি? এ কথা কে বলবে? যে প্রকৃত ভগবানকে ভালোবাসে। আপনি আমি সংসারকে ভালোবাসি, তাই ভগবানের কাছে সংসারের সুখ কামনা করি। আর যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের কাছে ভগবানের জন্যই চায়। হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু, হরিদাস তুমি তো আমাকে এত ভালোবাসো, আমার বড় ইচ্ছা আমি তোমায় কিছু দেব, বলো তুমি কি চাও? হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় তুমি তো আমার সব, আমার জীবন, আমার মরণ, আমার সুখ, আমার দুঃখ সবই তুমি।
তাই চাইতেই যদি হয়, আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই আমি তোমার জন্য চাইব না। তাই গৌর হরি বল। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। প্রণাম জানাই কলিকে। কলিকে প্রণাম করছে মহাজন, বলছে হে কলি তোমাকে প্রণাম করি। কেন? সর্বযুগের সার হলো তুমি, যত যুগ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলে তুমি, সকলের থেকে তুমি শ্রেষ্ঠ, তুমি উত্তম। কেন মা কলির এত সুনাম কেন? যে কলির অনেক দোষ, যে কলিতে কলিহত জীব কথায় কথায় অপরাধ করে, পাপ করে, ভুল করে, অন্যায় করে, আমরা প্রতিটা মুহূর্ত দেখবেন এই কলিকালের দোষ দিই। কলির ছেলে, এটা কলিযুগ, যার জন্য এই অবস্থা, কলি বলে এমন দুর্গতি, কলির অনেক দোষ। তথাপিও শাস্ত্রে বৈষ্ণব যারা, পণ্ডিতগণ যারা, তারা কলিকে প্রণাম করছে। প্রণাম প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। কেন না হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে মধুমাখা হরিনাম কলিজীবীর ঘরে ঘরে প্রচার হয়েছে, যে মহামন্ত্র জপ করলে কলিযুগে আর কিছু করা লাগে না, যে হরিনাম করতে গেলে কোনো যাগযজ্ঞ করতে হয় না, হরিনাম করতে গেলে কোনো পূজা অর্চনা করা লাগে না, হরিনাম করতে গেলে ধ্যান তপস্যা করা লাগে না, অতি সহজ উপায়। যে উপায়ে কলির জীব, কলির জ্ঞানন্ধ জীব মায়ার বালিশ মাথায় দিয়ে অনিত্য বস্তুকে নিয়ে যারা মোহভূমি ঘুমিয়ে আছে, তাদেরকে এই অন্ধকার থেকে আলোর পথে পাঠাবার জন্য ভগবান কৃপা করে কলিজীবের জন্য এই হরিনাম নিয়ে এলেন। রে জীব, তোরা পারবি না যাগযজ্ঞ করতে, পারবি না সাধন ভজন করতে, পারবেন? যাগযজ্ঞ সবার দ্বারা সম্ভব না, ধ্যান তপস্যা সবাই করতে পারবে? আপনি 5 মিনিট বাড়িতে এক জায়গায় বসে চোখ বন্ধ করে বসে দেখবেন আপনি ভগবানের নামে ধ্যান করতে পারেন কিনা। যখনই তার স্মরণ করবেন, ভগবানের নাম কতটুকু মনে আসবে জানি না, রাজ্যের চিন্তা সব মাথার মধ্যে ঢুকে যাবে। চোখ বন্ধ করে ঘরে 5 মিনিট বসে দেখবেন। অর্থাৎ কলিযুগে কলি আপনাকে ধ্যান করতেও দেবে না, তপস্যা করতেও দেবে না। কলি এমন ভাবে ঢুকে যাবে মাথায়, আপনি 1 বছর 2 বছর আগে কার সঙ্গে আপনার দেখা হয়েছিল সেটাও হয়তো মনে পড়ে যাবে। তাহলে বাবা কলিযুগে ধ্যানও হবে না, যজ্ঞও হবে না, তপস্যাও হবে না, কিচ্ছু হবে না, সেটা প্রভু জানতেন। তাই তিনি দেরি না করে কলিহত জীবের জন্য সহজ উপায় দিলেন। তোমরা হরিনাম যদি করতে পারো, অর্থাৎ মহামন্ত্র যদি জপ করতে পারো, তাহলে তোমাদের সমস্ত পাপ দূরীভূত হবে এবং অনায়াসে তোমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবে। শুধু তাই নয়, হরিনাম করার জন্য তোমাকে আলাদা করে শুদ্ধ আসন পাতিয়ে ভগবানের মন্দিরে ঢুকে তার জন্য সুব্যবস্থা করে হরিনাম করতে হবে, এমনও কোনো নিয়ম নেই আমাদের সনাতন ধর্মে। এমন কোনো নিয়ম নেই যে শুদ্ধ বসন না পড়লে হরিনাম করতে পারবে না, পবিত্র স্থানে না দাঁড়ালে হরিনাম করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যৎ সারে পুণ্ডরীকাক্ষ সবাদ জবান্তর সূচি। তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে যাবে যখনই তুমি হরিকে স্মরণ করবে, যখনই তুমি গোবিন্দকে স্মরণ করবে, যখনই তুমি নাম আশ্রয় করবে। তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, নাম স্মরণ করা মাত্রই তোমার বাহির ভিতর সবই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল। তাহলে মা
কত সহজ উপায় দিলেন কলিযুগে আমার করুণাময় গৌর সুন্দর। কিন্তু অন্যান্য যুগে চিন্তা করুন বাবা, প্রতি যুগেই কিন্তু ধ্যান তপস্যা ছিল, যাগযজ্ঞ ছিল, সাধন ছিল, ভজন ছিল, ধর্ম ছিল, সাধুদের পরিত্রাণ করেছে, দুষ্টদের নাশ করেছে। কিন্তু কলিযুগ, বৈষ্ণব মহাজন বললেন, সেই কারণে অন্যান্য যুগের চেয়ে এই কলিযুগ হলো শ্রেষ্ঠ যুগ। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। আহা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, যিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছে। ওরে তোরা যেমন থাকবি থাক, যে অবস্থায় আছিস তাতে কোনো দুঃখ নেই, শুধু মুখে হরি নাম কর। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। এত সহজ উপায় পেয়েছি বাবা, কিন্তু আমরা তাকে অবহেলা করে চলেছি। ভেবেছি হরি নাম করে কি হবে। অনেকে বলে কীর্তন শুনতে যাব, কীর্তন শুনে যদি রাত্রি জাগি, রাত জাগলে সকালে থেকে উঠতে পারবো না, কাজে যেতে পারবো না, আমার সংসার চলবে না, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। কি গো মা, বলে না অনেকে, দেখবেন বলে না রে বাবা কীর্তন শোনার সময় নেই, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। তুমি একবার ভাবো তো মা, পেট ভরানোর মালিক কি তুমি? তোমার কি মনে হয় তুমি রোজগার করতে যাবার সময় পথের মাঝখানে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হতে পারে? তুমি নিজেও জানো না কতটুকু সময় তুমি বাঁচবে। কি নিতাই গৌর হরিব, ভরসা যদি করতে হয় তাকে ভরসা করো। তুমি যদি মনে করো তুমি রোজগার না করলে সংসার চলবে না, তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সংসারের কি উপায়? বলি না আমরা, আমার যদি কি কিছু হয় তাহলে এই সংসারে এদের কি অবস্থা হবে, এদেরকে রক্ষা করবে কে? নিতাই গৌর হরি বল। কারোর জন্য কোনো কিছু বেঁধে থাকবে না, মরতে তোমাকে হবেই, আজ হোক কাল হোক, তাই তো? সমন কারোর জন্য অপেক্ষা করবে না, সময় যখন হবে জম তোমাকে টেনে নিয়ে যাবেই যাবে, সে আজও নিতে পারে কালও নিতে পারে। তুমি কি করে জানছো যে তুমি তাদেরকে রক্ষা করবে? তুমি রক্ষা করার মালিক নও। তুমি যতদিন এই ধরাতে আছো, তোমার দেহে যত সময় প্রাণ আছে তত সময় তুমি তাদের জন্য দায়িত্ব কর্তব্য পালন করছো, কিন্তু তুমি এ কথা দিতে পারবে না যে সারা জীবন তুমি তাদের দেখতে পারবে, তাই তো? হরি বল। বাবা, যেখানে কসাইখানা মানে মাংস কাটে যেখানে, দেখেছেন তো? হ্যাঁ, মনে করুন সে ছাগল হোক মুরগি হোক যাই হোক, যেখানে ছাগল মুরগি কাটা হয়, মনে করুন ছাগল কাটছে, আপনারা তো জানেন একটা ছাগলকে যেখানে কাটা হয় দেখবেন সেখানে লাইনে আরো ছাগল দাঁড়ানো থাকে, তাই না? তাদের মুখে খেতেও দেয়, তাই না? চার দেয়, যা কিছু ছাগলকে খেতে দেয়, তারা মনের সুখে খায়, কিন্তু তারা জানে না সেখানে আলোর ব্যবস্থা আছে, দেখবেন ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, হ্যাঁ, ছাগলের গায়ে হাওয়া লাগছে, ছাগলকে খেতে দিয়েছে, ছাগল খাচ্ছে, কিন্তু ছাগল জানে না যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তি ছাগলটাকে কাটছে তার কাছে কারোরই সে ক্ষমা নেই, সময় হলে ওরও পালা পড়ে যাবে। ঠিক তদ্রূপ যে সমন মৃত্যু কাল কেউ কারোর বন্ধু নয়, সে কালের কোপে সবাইকেই মরতে হবে। তাই তুমি মালিক নও, তুমি দায়িত্ব কর্তব্য পালন করছো, তোমার পরমায়ু কতটুকু তুমি জানো না। হ্যাঁ, আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, হবার সাথে সাথে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করি, তাই না মা? সবাই পান করি আমরা। একবার অনুভব করতে হবে বাবা, যে মায়ের কোলে বসে দুগ্ধ পান করছি আমি কি সেটাকে হাতে করে নিজে এনেছিলাম?
আসবা মাত্রই তো বেশ মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করে যাচ্ছি, তাহলে সেটা তো আমি আনিনি। আমি আসবো বলে যিনি আমার পিতা, আমি কি খাবো সেটা তিনিই ব্যবস্থা করে পাঠিয়েছেন। তিনি আগে পাঠিয়েছেন যে আমার সন্তান সে মনুষ্যকুলে জন্ম পেয়ে পৃথিবীতে যাবে, সেখানে গিয়ে সে খাবে কি, সে চিন্তা তার। শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি কর্ম করো কিন্তু বিশ্বাস একজনকেই করো, যে ছাড়া আমাদের জীবনে আর কেহ নাই। ধন বলো, ঐশ্বর্য বলো, বিষয় বলো, টাকা পয়সা বাড়ি গাড়ি যাই বলো না কেন মা, সংসার জীবনে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে তুষারে পক্ষী বাসা করে। কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম, তার নাম করব, তার সেবা করব। এসে কি হলো, মায়ার জালে আবদ্ধ হয়ে মায়াকে জড়িয়ে ধরে ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, সব আমার। একবারও ভেবেছেন কখনো কোনো সময় আপনার যদি হবে? ভেবে দেখুন মা, কত বৃদ্ধ মাতা পিতা বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তারাও তো সন্তান মানুষ করেছিল, তার প্রতি ভরসা করেছিল, ছেলে মেয়ে দেখবে ভবিষ্যতে। দেখছে কি, দেখতই যদি, তাহলে বৃদ্ধাশ্রমে বসে বসে তারা কাঁদতো না। তাই জেনে রাখবে, সংসারে যাদেরকে নিয়ে তুমি দিন কাটাচ্ছ তাদের সঙ্গে তোমার সম্পর্ক দুদিনের, কিন্তু একজনের সঙ্গে তোমার যুগ যুগ ধরে সম্পর্ক, যিনি তোমাকে ধরায় পাঠিয়েছে, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই পাশে আছে। শুধু দেখার নয়ন তোমার নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের যে নয়ন, এই নয়নের সামনে মায়ার পর্দা দেওয়া আছে, যার কারণে দেখতে পাচ্ছি না কি আমার, কি পর, কি আমায় ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো না সে তোমাকে ভালোবাসে, যাকে দিন অন্তে তুমি ডাকো না সে তোমার চিন্তা করে। হরিবল হরিবল। যাকে দিন অন্তে সেবা দেবার সময় হয় না, সর্বক্ষণ সে তোমারই কাছে আছে। শুধু মাগো, দেখার নয়নগুলি নষ্ট হয়ে গেছে। এই কলির প্রকোপে মায়ার জালে অনিত্য বস্তুর পিছনে দিন কেটে গেল, চিনতে পারলাম না আমি কি আবার কেন মরে জানে তো পত্র কি, আমি আমার পরিচয় কি। আপনারা সবাই জানেন আমি বনগাঁ থেকে এসেছি, উত্তর 24 পরগনা বনগাঁ থেকে এসেছি, ওখানেই আমার ঘর। কিন্তু না বাবা, ওটা আমার ঘর নয়। সারা বছরই বিভিন্ন জায়গায় আমাদের দিন কেটে যায়, ওটা আমার ঠিকানা নয়। আসল ঠিকানা কোথায় আমাদের? সংসার জীবনে কর্মের মধ্যে দিয়ে যে ঠিকানা আমাকে দিয়েছেন আমার গুরুজন, আমরা সেটা দুদিনের জন্য ব্যবহার করছি, কিন্তু আসল ঠিকানা গোবিন্দের রাঙা চরণ তলে। যেখান থেকে আসা আমাদের গোলক ধাম,
আমরা সকলেই কৃষ্ণ পরিবারের একজন। সংসারটা যেমন একটা পরিবার, এই যে আজ আপনারা এখানে বসে আছেন, এখানে কিন্তু কেউ কারোর সংসারের আলোচনা করার জন্য আসা নয়। একমাত্র আমাদের আসল ঘর যেখানে, আসল বাড়ি যেখানে, সেখানে যিনি আছেন, যিনি মাতা, যিনি পিতা, যিনি ভাই, যিনি বন্ধু, সেই পরমেশ্বর ভগবান, যিনি সকলের পিতা, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে, সেই পরিবারেরই ব্যক্তি আমরা, তারই সন্তান আমরা। সময় চলে গেলে আর পাবে না। জেনে রাখো, বলবার শক্তি পেয়েছো, এখনো যদি না বলো, যেদিন শক্তি চলে যাবে আর বলতে পারবে না। দেখার নয়ন পেয়েছো, ভালো করে দেখে নাও যুগল মূরতি। যেদিন দৃষ্টি ফুরিয়ে যাবে, সেদিন আর দেখতে পাবে না। সেবা দেবার হাত পেয়েছো, সময় থাকতে তার চরণ সেবা করো। যেদিন ভগবান চাইবে তোমার সমস্ত শক্তি কেড়ে নেবে, সেদিন কাঁদলেও আর পাবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসকে। রেজিম তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই কণ্ঠ। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। হে কলি, তোমাকে প্রণাম জানাই, তুমি সর্বযুগের সার, তুমি শ্রেষ্ঠ। বলছেন বৈষ্ণবগণ, হে দয়াময়, এই কলিযুগে তুমি যে সহজ উপায় দিয়েছ, মধুমাকা হরিনাম। প্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। যুগে যুগে দুষ্টদের নাশ করেছে কি করে বাবা? অন্যান্য যুগে দুষ্টদেরকে বধ করেছে, যুদ্ধ করেছে, প্রাণে তাদেরকে প্রাণে মেরেছে, অস্ত্র অস্ত্র ধারণ করে। কিন্তু কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? তাহলে কলিযুগে পাষণ্ডকে উদ্ধার করবেন কি করে? মহাজন বললেন, প্রভু নিজে মুখে বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে করিব উদ্ধার। নিতাই গৌর হরি বল, হরি বল। এলাম আমরা কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধাম। শ্রীধাম নবদ্বীপে বাবা, সামনে বসা নিয়ে ঝগড়া করে কোনো দরকার নেই, বরং দূরে বসলে আমাকে ভালো দেখতে পাবেন। আর পরে এসে সামনে বসতে গেলে হবে? ওমা আমার দিকে একটু পিছনে যান, পিছনে গিয়ে জায়গা পেলে বসে যান। আচ্ছা, একটু বসতে যদি জায়গা থাকে দিন দিন, বড় আশা করে এসেছে। হরি হরি। আচ্ছা, এবার যে ভক্তরা আসবেন, সামনে এসে বারবার বসা নিয়ে ঝামেলা করলে তাদেরও অসুবিধা, আমারও অসুবিধা। যেখানে জায়গা পাবেন বসে যাবেন। এই জায়গা তো কারোর ব্যক্তিগত নয়, কি একটু পরে তো যার যার গন্তব্যস্থলে ফিরে যাবে। তা হরিবাসরে বসেও কি জায়গা নিয়ে ঝগড়া করে লাভ আছে কিছু? ঝগড়া কোথায় হচ্ছে না বলুন তো? সব জায়গায় হচ্ছে। কীর্তনে এসেও ঝগড়া বসা নিয়ে। কেউ আবার ওই দেখুন পা লম্বা করার জায়গা রেখে দিয়েছে। এখানকার পা লম্বা করা জায়গা রাখার দরকার নেই। কেমন? হরি কথা নয় মা, আস্তে। শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হরি, তিনি এসেছিলেন কলিজীবের ঘরে ঘরে হরি নাম দিতে। কলিজীবকে মানে আমাদেরকে উদ্ধার করতে। দাদা সাউন্ডটা বারবার আপ ডাউন হচ্ছে, ব্যাটারিটা চেঞ্জ করুন। কেটে কেটে যাচ্ছে মাঝে মধ্যে, একটু ফলো করো, বুঝতে পারবে। তো নদিয়ার জাত আমার গৌর হরি, তিনি কলিজীবের ঘরে ঘরে হরিনাম প্রচার করতে করতে
একদিন নবদ্বীপ ত্যাগ করে বাবা নাম প্রচার করবেন বলে তিনি তার মাকে ছেড়ে সবাইকে ত্যাগ করে নবদ্বীপ ছেড়ে গুরু গৃহে গিয়ে শান্তিপুনি আহা তিনি কাটোয়া কাঞ্চননগর কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস মন্ত্র ধারণ করে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছেন, যাবার সময় তার দাদা গৌরহরি, দাদার নাম কি মায়েরা বলুন, আমি একটু মায়েদের কাছে শুনবো। ফার্স্ট বেঞ্চে কারা বসে স্কুলে? ভালো ছাত্ররা বসে। তাহলে সামনে যারা বসেছে তারা নিশ্চয়ই ভালো ভক্ত। হ্যাঁ, আমি একটু কথা বলি। তাহলে গৌরহরি দাদার নাম কি? নিত্যানন্দ প্রভু। তিনি কি করলেন? নিতাই চাঁদ আদি মা সচিমা তিনি নিমাইকে হারিয়ে নিজেকে গঙ্গার জলে বিসর্জন করতে যাচ্ছিলেন বলে তাই নিতাই চাঁদ বলেছিলেন, মা তুমি কেঁদো না, তুমি ঘরে ফিরে যাও, আমি নিমাইকে পথের মাঝখান থেকে হলেও তোমার কাছে আবার ধরে নিয়ে আসবো। তা নিত্যানন্দ প্রভু নিমাইকে ধরে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর ঘরে মায়ের সঙ্গে আবার নিমাইয়ের মিলন করার। যেই না মিলন হলো, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে ঘরে রাখবে কি করে মা? যারা একবার কৃষ্ণ পদে ধ্যান মন প্রাণ সর্বস্ব দিয়ে দেয় তাদেরকে আপনি মায়ার সংসারে ধরে রাখতে পারবেন না। মা দেখলেন ছেলে যখন সন্ন্যাসী হয়েছে তাকে তো আমার ঘরে রাখা ঠিক হবে না, আর এটা অকল্যাণ। তাই মা সচিমা বললেন, নিমাই তুই যখন সন্ন্যাসী হয়েছিস বাবা, আমি জানি তোকে আর ঘরে রাখতে পারবো না। তা বাবা যদি যেতেই হয় বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে বাস কর, অর্থাৎ পুরী ধামে। মা বললেন তুই নীলাচলে থাকলে আমি নদেবাসী যখন পুরী ধামে যাবে তারা ফিরে এলে আমি তাদের কাছ থেকে জানতে পারবো তুই কোথায় আছিস, কেমন আছিস, কি করছিস। তাই বাবা তুই নীলাচলে থাক। মায়ের কথা মতো গৌরহরি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। তাই গৌরহরি বল। ওই পুরী ধামে গিয়ে মহাপ্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে যে গরুর স্তম্ভ আছে ওই স্তম্ভটা ধরে প্রতি প্রাতকালে তিনি জগন্নাথ দর্শন করতেন। প্রাতকাল প্রভাত সময় জগন্নাথ দর্শন করছেন আমার গৌরহরি, আর জগন্নাথকে দর্শন করে তিনি যত পার্শ্বদগণ ভক্তবৃন্দ আছে যারা নবদ্বীপ থেকে গৌরহরির সঙ্গে সংসার ছেড়ে সংসার ত্যাগ করে ওই মহাপ্রভুর সঙ্গে চলে গিয়েছিলেন। প্রভু কিন্তু একা যাননি নীলাচলে, নবদ্বীপের অনেক ভক্ত যারা গৌরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তারাও সংসার ফেলে চলে গিয়েছিলেন প্রভুর সাথে। তাই গৌরহরি নীলাচলের মাঠে সমস্ত ভক্তদের বলছে, ভক্ত এই পুরী ধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করলে? হ্যাঁ দয়াময়। এখন আমার সঙ্গে সবাই বলো তো কি বলবো? সবাই এই প্রভাত সময় সকলে আমার সঙ্গে গাও, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। শোনো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত
ময়দানের মাঠে কত আনন্দ ভক্তগণকে নিয়ে সবাই মিলে একসঙ্গে হরিনাম করছে, নৃত্য করছে, আনন্দ করছে। এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। মা, আপনার অন্তরে কি আছে আমি জানি না, আপনি কি ভাবছেন বাবা আমি জানি না, কিন্তু যিনি এখানে বসে আছেন সবার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি আছেন তার কিন্তু কিছু জানতে বাকি থাকে না। সবাইকে নিয়ে প্রভু নাম গাইছেন, আনন্দ করছেন। এক ভক্ত দূরে দাঁড়িয়ে যিনি কাঁদছেন, গৌর হরি কোনো কথা কাউকে না বলে এক পা দুপা করে তার সামনে গিয়ে দাঁড়ালেন। হরিব কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, কে তুমি? এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছ, কি চাই তোমার? পরিচয় কি তোমার? সেই ভক্ত যিনি দূরে দাঁড়িয়ে কাঁদছেন তিনি বলে উঠলেন, আমার নাম গোবিন্দ ঘোষ। ও দয়াময়, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। অগ্রদ্বীপটা কোথায় মা একটু বলে দিই। আপনি যদি নবদ্বীপ থেকে কাটোয়ার দিকে যান, মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকেই তিনি গেছেন পুরী ধামে। গিয়ে বলছি, গৌরহরি আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি, আমার নাম গোবিন্দ ঘোষ। গৌরহরি মৃদু হেসে বললেন, এখানে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন? আমার সঙ্গী হইও না। জানো, যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। হরি বল। দয়াময়, সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি আর কিছু জানতে চাই না, শুধু আমার বাসনা আমি তোমার সঙ্গী হব না। তাই গৌর হরি বল। গৌর হরি দেখলেন গোবিন্দ আমায় ছাড়বে না, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হবে, তাই তো? আচ্ছা গোবিন্দ, জীবনে যদি দুঃখ আসে, কষ্ট আসে, সইতে পারবে? হ্যাঁ প্রভু। দুঃখ দিলে তুমিই দেবে, সুখে রাখলে তুমিই রাখবে, তাই আমার আর চিন্তা কিসের? সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি শুধু তোমার সঙ্গী হব, আর কিছু জানতে চাই না। তাই গৌর হরি বল, হরি বল। যেই না সঙ্গী করে নিল মা, সেই শুরু হয়ে গেল পদে পদে পরীক্ষা। ভক্তকে পরীক্ষা করেন ভগবান, এই লীলা থেকেই আমরা জানতে পারব। বারবার, একবার দুবার নয়, বারবার পরীক্ষা করবেন। দেখুন কিভাবে গোবিন্দ ঘোষকে আমার গৌর হরি পরীক্ষার পর পরীক্ষা করে যাচ্ছে। গোবিন্দ বল প্রভু, সবকিছু ত্যাগ করে এই লীলাচলে আমার সঙ্গী হয়েছ, তা গোবিন্দ তোমার মনে একটা কথা আমি জিজ্ঞাসা করি, তুমি আমায় একটু বলো তো, নীলাচলে এসে জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি কি মন্দিরের জগন্নাথের কথা বলছো? হ্যাঁ প্রভু, তুমি যার কথা বলছো আমি তাকে দর্শন করেছি ঠিকই, কিন্তু সে তো চলেও না, কথাও বলে না। আর আমি আজ যে জগন্নাথ দর্শন করছি নীলাচলে, সে কথাও বলতে পারে, সে চলতেও পারে। গৌর হরি মৃদু হেসে বলছেন, সে কি গো গোবিন্দ, আমরা তো মন্দিরে জগন্নাথ দর্শন করলাম, তুমি আবার সচল জগন্নাথ দেখেছো? কোথায় সে? শুনবে দয়াময়, তুহু জগন্নাথ, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। ও গো দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব।
দেই তুলসী তিল এ দেহ সমর্পিল দয়া যেন না তোরে আমরা একটু তীর্থে যাব, নানা তীর্থ ভ্রমণ করব, তুমি যাবে? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, কেন যাব না প্রভু, আমারও তো স্বাদ, আমারও বাসনা, আমিও তীর্থে যাব। তাহলে চলো, আর দেরি নয়। এবার কি করলেন মা? নীলাচল থেকে সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু যাত্রা করলেন। হরিবল। তা যাচ্ছে বাবা, মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, আর ভক্তগণ বলছে, দয়াময়, যে নাম তুমি বদনে গাইছো এই নাম আমরা গাইব না, মানে কৃষ্ণ নাম করব না। কৃষ্ণ নাম তুমি করো আর আমরা গাইব। তবে আমরা কি গাইব? আমাদের ভগবান কে মা? কলির ভগবান কে বলুন? মহাপ্রভু গৌরাঙ্গ। হরিবল। তাই ভক্তরা বলছে, ও দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো আর আমরা সবাই মিলে গাইব, আমাদের ভগবানের নাম করব। দেখে হাত তুলে সবাই, কই দেখি প্রত্যেকে হাত তুলুন। যার যার ভগবান হাত দিয়েছে একবার তুলতে হবে গোবিন্দের চরণ স্মরণ করে। হৃদয় গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, একবার হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল। হরিবল, হরিবল। তাহলে যাত্রা হলো মা, যাচ্ছে সবাই, তীর্থে যাচ্ছে। পথে যেতে যেতে গৌর হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে ভক্তদের ফেলে রেখে অনেক দূর এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে, পিছন দিকে ভক্তরা চিন্তা করছে, সর্বনাশ, প্রভু তো দেখছি আগে আগে চলে যাচ্ছে, যদি এইভাবে আগে আগে চলে যায় আমরা তো ঠিক পথ চিনি না, যদি আমরা পথ ভুলে যাই। হ্যাঁ রে, এদিকে আয়। ওই দেখ প্রভু চলে যাচ্ছে, প্রভুকে ডাক, নাহলে তো আমরা পথ ভুলে যাব রে। ও দয়াময়, ও প্রভু গৌর হরি। গৌর হরি। যেই না ডাক দিয়েছে মা, সঙ্গে সঙ্গে গৌর হরি দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছে বলুন তো? ভক্তের জন্য। তাহলে আমরা এই লীলার মাঝখান থেকে একটা শিক্ষা পেলাম, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে তেমন ভক্ত হতে হবে। তেমন ভক্ত যদি তুমি হতে পারো, তবেই গোবিন্দ তোমার জন্য অপেক্ষা করবে। সমস্ত ভক্তবৃন্দ যখন কাছে এলো, আবার গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বলো দয়াময়, সবকিছু পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে আর কোনো বাসনা আছে কি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার বাসনা থাকে। কি গো, আছে না? আপনাদের বাসনা আছে না? দেখুন বাবা, একটা মজার কথা বলি, আমাদের চাওয়াটা কেমন মা তারই একটা প্রমাণ। এক অন্ধ ব্যক্তি শিবের সাধনা করছে, চোখ বন্ধ করে, মানে অন্ধ তো, তা মনের আনন্দে সাধনা করছে শিবের কাছে কিছু পাওয়ার আশায়। এখন সাধনায় সন্তুষ্ট হয়ে ভোলানাথ এসে সামনে দাঁড়িয়েছে। বলো ভক্ত, তোমার মনে কি বাসনা? অন্ধ ব্যক্তি এমন একটা বর চাইলেন, মানে এমন একটা জিনিস চাইলেন, এক কথাতে সব চাওয়া হয়ে গেল। এমন একটা কথা বললেন, কি বললেন? হে প্রভু, যদি বরে দিতে হয় তবে এই বর দাও, আমি যেন চোখ মেলে দেখতে পাই যে আমার নাতিপুতি তারা 5 তালার উপরে বসে সোনার থালায় ভাত খাচ্ছে। হরি। তার মানে বুঝতে পারছেন, অন্ধ ব্যক্তি বর কামনা করছে, 5 তালার উপরে নাতিপুতি সোনার থালায় খাবে। তার মানে এক কথাতে সব চাওয়া হয়ে গেল। কিন্তু মানে আমার চোখ দুটো অন্ধ, তুমি আমার চোখে দৃষ্টি দেবে, মানে চোখ ভালো হয়ে যাবে। তারপরে আমার বিবাহ দেবে, সব তোমার দায়িত্ব। বিবাহ হবে, ছেলে পুলে হবে, তারা বড় হবে, তাদের বিয়ে হবে,
তারপরে নাতিপুতি হবে, তারা আবার 5 তলার উপরে বসে, মানে 5 তলা একটা ফ্ল্যাটও চাই, সেই ফ্ল্যাটে বসে সোনার থালায় খেতে গেলে কত ধন ঐশ্বর্য রাখতে হবে, তবে সোনার থালায় খাওয়া যাবে। এক চাওয়াতে সব হয়ে গেল, তাই না? এটা আমাদের চাওয়া। দেখবেন আমাদের জীবনে আমাদের একটা আশা যদি গোবিন্দ পূর্ণ করে, তাড়াতাড়ি আরেকটা বাসনা তৈরি হয়ে যায়। মৃত্যুকাল পর্যন্ত আমরা শুধু চেয়েই যাব, দাও দিয়ে যাও। হরি বল। আর ভক্তের চাওয়াটা একটু বলি মা, দেখুন ভক্ত কি চায়, এই জন্যই কীর্তন শুনতে হবে, তবেই আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর হবে বাবা। ভক্ত কি চায়? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধার্মিক রাজা যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা জীবনে তো অনেক কষ্ট পেলে, সারা জীবন বনে বনে কাটিয়েছো, কত যুদ্ধ কত লড়াই করে আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা। পিসিমা তুমি তো রাজমাতা, তোমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে পিসিমা, আর কোনো কষ্ট নেই। পিসিমা তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না কথাটা বললো মা, কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা ভালো করে ভাবতে লাগলেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় আমাকে বলে পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি? আবার আসবে, কিন্তু চলে যায় কথাটা। দেখবেন আপনারাই জানেন, বাড়ি থেকে কেউ বেরোনোর সময় যদি বলে যাই, তখন গুরুজনরা বলে কি, বল আসি। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে কৃষ্ণ আজ যাই কথাটা কেন বললো, তবে কি কৃষ্ণ আর আসবে না? পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভগবানের দিকে। গোবিন্দ বলছে পিসিমা যাবার আগে আমি তোমায় বর দেব, বলো কি বর নেবে তুমি? কুন্তি পিসিমা বললে কৃষ্ণ সত্যি যদি তুমি আজ আমায় বর দিয়ে যাও, তবে এই বরে দিয়ে যাও। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সহায় ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার পুত্র রাজা, আমি এই রাজ্য পেয়েছি, রাজমাতা হয়েছি আমি, আমার সুখের অন্ত নেই। কিন্তু কৃষ্ণ যার জন্য এত কিছু পাওয়া, সেই যদি আমায় ছেড়ে চলে যায়, তাহলে এই রাজ্য, এই রাজ সিংহাসন আমি কি করব কৃষ্ণ? তাই কৃষ্ণ দিতেই যদি হয় বর দিয়ে যাও আমায়। জীবনের যে কটা দিন এখন এই পৃথিবীতে জন্ম থাকবে আমার, ততদিন আমার জীবনে হাজারো দুঃখ, হাজারো কষ্ট তুমি দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমি চাই না। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয়, ওই সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হবে। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা তুমি আবার কি চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? এত কষ্ট পেলাম আমরা, সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি আমরা। মা সবে মাত্র দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? মা বললেন ভীম সারা জীবনে কষ্ট পেয়ে কৃষ্ণকে কাছে পাওয়া, যে সুখে দুঃখে তোদের পাশে ছিল, যে কৃষ্ণ তোদের সহায় ছিল, আজ সেই কৃষ্ণ যদি চলে যায়, তাহলে এই সুখের কি বা প্রয়োজন? সুখে থেকে কৃষ্ণ হারা হয়ে জীবনে কাটানো ভালো,
নাকি কৃষ্ণকে কাছে পেয়ে সারা জীবন দুঃখে থাকবো? চাই না সে সুখ, যে সুখ পেলে চিরতরে গোবিন্দ হারা হতে হয়। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা আমি বুঝতে পারিনি পিসিমা যে তুমি আমাকে এত ভালোবাসো। তোমার ভক্তি ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা, আমি বাধা পড়ে গেলাম। আমি কথা দিলাম পিসিমা, যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে যেভাবেই আমি থাকি না কেন সামনে এসে দেখা দেব। তাই গৌর হরি বল, হরি বল। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত এটাই চায়, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। ভগবান একটু গৌর হরির পরীক্ষা করলেন গোবিন্দকে, দেখে গোবিন্দ কি বলে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার বাসনা কি জানো? শোনো দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা মনেতে ছিল গো বাসনা, আমার একবার শোনা, যাব মধুর বৃন্দাবন। কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। তুমি কি জানো না ওগো দয়া, ওগো প্রেমময়ী, ওগো প্রভু, আমার মনের এই বাসনা বৃন্দাবনে যাব, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, প্রভু সে বাসনায় আমার পূর্ণ না। মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। গোবিন্দ ঘোষকে পরীক্ষা করছেন গৌর হরিমা, কিন্তু যতবার পরীক্ষা করছেন ততবার আমার গোবিন্দ হেরে যাচ্ছে, আহা গৌর হরি হেরে যাচ্ছেন। পদে পদে পরীক্ষা করছে কিন্তু কোন পরীক্ষাতেই গোবিন্দ ঘোষকে হারাতে পারছে না। দয়াময়, আমার বাসনা আমি তোমার সঙ্গী হব, আমি বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবো। হরি বল। গৌর হরি গলাটা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, শোনো গোবিন্দ, তোমার যেমন বাসনা বৃন্দাবনে যাবে যুগল দর্শন করবে, আমারও সেই একই বাসনা যুগল দর্শন করব। হরি বল। এই বলে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার পর আবার এক পা দুপা করে গোবিন্দ যাচ্ছে, আহা গৌর হরি যাচ্ছেন, আর ভক্তগণ পশ্চাতে ছুটছে গৌর হরিকে স্মরণ করতে করতে যাচ্ছে। মা পথে যেতে যেতে হলো কি, নাম গাইতে গাইতে যাচ্ছে, হঠাৎ গৌর হরি কিছুটা পথ যাবার পর ভক্তরা কিন্তু পিছনে, তারা অনেক পিছনে। এক ভক্ত বলছে, হ্যাঁ এদিকে আয়। প্রভু তো দেখছি আবার চলে যাচ্ছে। আরে সে যদি এইভাবে বারবার এগিয়ে যায়, আমাদের যদি পথ ভুল হয়ে যায়। এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে সে কোথাও যাবে না, আগে যাচ্ছে যাক। প্রভু আগে আগে যাচ্ছে, একাকি চলেছে বনপথ ধরে, পশ্চাতে ভক্তরা দল বেঁধে নাম করতে করতে আসছে। হঠাৎ গৌর হরি আমার বনের ভিতর দিয়ে যখন প্রখর রৌদ্রে যাচ্ছে, মা তার গলাটা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণার্ত, একটু পিপাসা পেয়েছে। তা পিপাসায় তিনি
ওই পথে যখন যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে হঠাৎ মনে মনে ভাবছেন, আহা, এই পথের ধারে কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম। মনে মনে ভাবছেন গৌর সুন্দর, আর পথে হেঁটে হেঁটে যাচ্ছেন। হরি বল। যেতে যেতে হঠাৎ প্রভু কি দেখলেন, যে এক গোয়ালা কাঁধে করে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে একটা বাঘ কাঁধে করে নিয়ে এগিয়ে আসছে। বাবা, ভগবান কি পারতেন না মন চাইলে তার তৃষ্ণা নিবারণ করতে? নিশ্চয়ই পারতেন মা। তাহলে তিনি আজ কেন জলের সন্ধানে অপেক্ষা করছেন? আপনি আচরি ধর্মজীবকে শেখায়, তিনি তো লীলা করছেন, তা লীলা করবার জন্য তাকে তো আচরণ করতেই হবে। ভক্তকে পরীক্ষা করছেন। যখন পথে যাচ্ছে তৃষ্ণার্ত, জল খাবার জন্য তাকিয়ে দেখছে চারিদিকে, হঠাৎ দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা, আমি চেয়েছি জল, আর দেখো আমার জন্য কৃষ্ণ কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা! হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে মা। কাছে ডেকে বলছে, গোয়ালা, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, একটু ঘোল দাও দেখি। তাড়াতাড়ি করে গোয়ালা কি করেছে, বাঘ নামিয়ে এক ভাণ্ড ঘোল প্রভুকে দিতে গেছে। গৌরহরি বলছে, শোনো গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, সবচেয়ে যেটা বড় আছে ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। হরি বল। গোয়ালা বাবা মনে মনে চিন্তা করছে, যাক, ঘুম থেকে উঠে কার মুখ যে আজকে দেখেছিলাম, এই ঠাকুর আজ সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খাবে। তাহলে বড় ভাণ্ডের ঘোলটা যদি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আমাকে তাহলে আর বেশি গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব আনন্দ করতে করতে গোয়ালা ওই সবচেয়ে যেটা বড় আছে মা, ওই বড় ভাণ্ডটা প্রভুর হাতে তুলে দিয়েছে। এখন প্রভু কিন্তু সেই এক ভাণ্ড ঘোল একাই সেবা করে নিলেন। যেই না খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা তো আর অত শত বোঝে না, সে চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, আমি ভাণ্ডগুলো গুছিয়ে নিই। এই ভেবে পিছন ফিরে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। গোছানো হয়ে গেল, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো? ডাকছো মানে? ঘোলটা খেলে ঘোলে দাম দেবে না? দাম দিয়ে যাও। দাম? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? তাহলে তোমাকে ঘোল দিতাম না। গৌরহরি বলছে, দেখো শোনো, আমি তো সন্ন্যাসী, আমি কোথায় কড়ি পাই বলো? আমার কাছে কড়ি নেই। দেখেছো, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে কড়ি নেই। ও ঠাকুর, আগে কেন বললে না? তুমি জানো আমার কত ক্ষতি করে দিলে। হ্যাঁ, এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, এত বড় ক্ষতি হয়ে গেল আমার। পথের ধারে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা, অর্থের জন্য কিভাবে কাঁদছে দেখো। বেশ, কাছে এসে বলছে, গোয়ালা, শান্ত হও, কেঁদো না, তোমার দাম চাই তাই তো? শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি এই ঘোলের কথাটা বলো, তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ, দিয়ে দেবে, চিন্তা করো না, দাম দিয়ে যাবে। ঠিক আছে। গৌরহরি কিন্তু চলে গেলেন মা, আর গোয়ালা পথের ধারে বসে আছে। কতক্ষণে আসবে সেই ভক্তরা, তাদের কাছ থেকে দাম নেবে। পথের ধারে বসে বসে অপেক্ষা করছে, আর ভক্তরা প্রভুকে স্মরণ করতে করতে দল বেঁধে নাম গাইতে গাইতে আসছে। মন লাগুনে, মন লাগুনে,
তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে তোমারি চরণে মন লাগরে মন লাগরে মন লাগরে মন লাগরে মন লাগরে মন লাগরে হরি বল নিতাই গৌর হরি বল। তোমারি চরণে মন লাগরে তোহারি চরণে মন তোমারি চরণে মন লাগরে হায়, বন্ধ করো। কে বললো কথাটা? যে পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে বলছে বন্ধ করো। আরে কে তুমি? এইভাবে পথের মাঝখানে বসে আছো, আমরা আমাদের হরিনামে তুমি বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে অনেকক্ষণ বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। আরে তোমার ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি চিনি না, তোমাদের দলের লোক গো। আমাদের দলের লোক? এই ঘোল খেয়েছো নাকি? এই যে ঘোল খেয়েছো? ওমা, আপনারা ঘোল খেয়েছেন নাকি? গোয়ালার কাছ থেকে খেয়েছেন? খাননি? বাবা আপনারা খেয়েছেন? হরি বল। আচ্ছা, আর তার নাম কি বলতে পারবে যে পালিয়ে গেছে? নাম জানো? গোয়ালা বলছে জানি না। তাহলে গোয়ালার কাছ থেকে তো আমরা কেউ ঘোল খাইনি। আচ্ছা, যদি ঘোল নাই খাবো তাহলে দাম কেন দেব? কি? গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না তাকে। হ্যাঁ, সেটা একটু একটু বলতে পারবো। হ্যাঁ, একটু একটু বলতে পারবো। আচ্ছা তাহলে বলো দেখি দেখতে কেমন? তবুও তো চিনতে পারবো। দেখতে কেমন? তখন সেই গোয়ালা বর্ণনা দিচ্ছে কেমন দেখতে জানো? নবীনা জবানা যখন গৌরহরি সন্ন্যাসী হন মা, তখন তার বয়স 24 বছর, অর্থাৎ নবীন যৌবন। আর অঙ্গের বরণটা কেমন? গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা। দেখলাম নবীন যৌবন, ওই না গলিত কাঞ্চন, দেখলাম কোটি তটি রাঙা বয় রাঙা বয়, মুখে কৃষ্ণ বলিয়া নিচে যায় মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে মুখে কৃষ্ণ বলিয়া ওই না তু বহু তুলিয়া, সেটি নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায়
সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ হরিব আমরা কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। ভক্তগণ বলে উঠলেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝতে পেরেছি গো, এতক্ষণে বুঝলাম সে তোমার কাছ থেকে ঘোল খেয়েছে, সে আর কেউ নয়, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি হলেন আমার গৌর হরি। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ও গোয়ালা তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু দাম দিতে পারেনি, তুমি কি জানো গোয়ালা তিনি যেমন দাম দিতে পারেননি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো। যেই বলেছে কথাটা গোয়ালা চিন্তা করছে, হায় হায় ওই ঠাকুর মিথ্যা বললো, হ্যাঁ? ঘোল খেয়ে বলে কিনা এখন দাম নাই, এখন এরাও বলছে, হায় হায় পোড়া কপালে এ কি হলো, এখন এরাও দাম দিতে পারছে না। ভক্তরা আর কি করবে মা, তারা তো আর দাম দিতে পারছে না, লজ্জায় সবাই পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে বসে বসে কেঁদে আর কোনো লাভ নেই, আজকে যা হয়ে গেল তো গেল, সব দিন কি আর ব্যবসায় লাভ হবে, হ্যাঁ? আজ যা হয়ে গেল গেল, আজ আর বিকিকিনি করব না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। কি ব্যাপার, আমার বাঘটা ভারী হলো কেন? সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, কিন্তু ভারী কেন? ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, ছোট ভাণ্ড নামানোর পর যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছিলেন সেই ভাণ্ডের দিকে যখনই নয়ন দিয়েছে, কি দেখছে? দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর হরি গৌর হরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমি চিনতে পারিনি প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমি তুমি ক্ষমা করে দাও, আমি না জেনে না বুঝে কত কত কথা বলেছি, তোমায় ক্ষমা করো। গৌর হরি বলেন, গোবিন্দ আহা, যে ভক্ত চরণটা জড়িয়ে ধরেছে তাকে প্রভু বলে উঠলেন, শোনো, জীবনের অনেক সময় চলে গেল অর্থের পিছনে, আর তো বেশি সময় নেই, সংসারের মধ্যে সময় চলে গেল, তাহলে কৃষ্ণ ভজন কবে হবে? গোয়ালা আর তো বেশি সময় নেই, যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, আমি তোমায় আশীর্বাদ করলাম। গোয়ালাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিয়ে ভক্তগণ সাথে করে নিয়ে প্রভু পৌঁছালেন। সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে যখন এলেন মা, পূর্বস্থলীতে আসার পর গৌরহরি গোবিন্দকে ডাকছে, এদিকে এসো গোবিন্দ। এটা কোথায়? পূর্বস্থলী। শোনো, আর কোথাও যাব না গোবিন্দ, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি সেই নীলাচল থেকে, এখনো তো কোথাও কোনো সেবা করিনি, তাই তুমি এক কাজ করো, আমাদের সকলের সেবার ব্যবস্থা করো। নিতাই গৌর হরিব। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দের মাথায় চিন্তা পড়ে গেছে, এত ভক্তের সেবার ব্যবস্থা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে প্রভু। মনে মনে ভাবছি, তুমি তো বললে সেবার ব্যবস্থা করো, কিন্তু একা একা করবো কি করে এত ভক্তের সেবার ব্যবস্থা? তুমি একটু চিন্তা করলে না, একবারও ভাবলে না তুমি? মনে মনে ভাবছে মা, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে, হ্যাঁ, আমরা বৃথায় চিন্তা করি। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তা বাবা, যতই আমরা চিন্তা করি না কেন, যতই ভাবি না কেন, তিনি যেটা করাবেন আমাদের সেটাই নিতে হবে, তার বেশি কিছু তুমি পাবে না। কি তাই তো? তার বেশি তুমি পাবে না, যতই ভাবো না কেন। হরি বল হরি বল।
আমরা চিন্তা করি কি করব, কিভাবে চলবে, কিভাবে দিন যাবে। তুমি চিন্তা করার কেউ নও। তো বাবা, পূর্বস্থলীতে যখন মহাপ্রভু এসে পৌঁছালেন, তখন ভক্তবৃন্দ সবাই পূর্বস্থলীতে গৌরহরিকে নিয়ে অপেক্ষা করছে, সেবার আয়োজন হবে। আর ওই পূর্বস্থলীতে আসা মাত্রই সেই প্রভু যে পূর্বস্থলীতে এসেছেন সেই খবর চলে গেল নবদ্বীপে। নদিয়াবাসী যখন জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, জানা মাত্রই সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না মা, সবার হাতে সেবার বস্তু। সবসময় জানবেন, ভগবানের যদি কখনো মন্দিরে যান, যদি কখনো গুরু গৃহে যান, খালি হাতে যাবেন না। যেমন ক্ষমতা আপনার, কোনো হরিবাসরে যান, ভাগবত দর্শনে যান, কিছু না কিছু আপনার যেমন ক্ষমতা, কিছু না কিছু প্রভুর সেবার জন্য নিয়ে যেতে হয়। তাই আজ পূর্বস্থলীতে গৌরহরি চরণ যেই রেখেছে, নদেবাসী জানতে পেরেছে প্রভু এসেছেন পূর্বস্থলীতে। জানা মাত্রই সবাই দল বেঁধে যাচ্ছে গৌর দর্শনে। গোবিন্দ ঘোষ একা একা চিন্তা করছে আমি কি করি, কি করব। আর এদিকে ভক্তরা আসছে প্রভুর সেবার বস্তু নিয়ে, ঝাঁকে ঝাঁকে ভক্তরা আসছে, সবাই দল বেঁধে গৌর গৌর বলতে বলতে আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাবল সবে দেখো গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে গৌর 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 বলে, গৌর গৌর বলে গৌর 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 বলে যায়। নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। সমস্ত ভক্তগণ যখন ছুটতে ছুটতে আসছে, গৌরহরি গোবিন্দকে ডেকে বলছে, ও গোবিন্দ শোনো শোনো, দেখছো কত ভক্ত আসছে, সবার হাতে আমার সেবার বস্তু। তুমি খুব চিন্তা করছিলে তাই না, কি করে সেবার ব্যবস্থা করবে। দেখো দেখো সবার হাতে সেবার বস্তু আছে, আর চিন্তা নেই তো। যাও যাও শিগগিরই যাও, এবার দেরি না করে রন্ধন করো। রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা দিল মা। গৌরহরি সেবা হবার পর গৌরহরি আবার গোবিন্দ ঘোষের কাছে এসে হাত বাড়ালেন, ও গোবিন্দ দাও। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এই তো সেবা দিলাম, আবার হাত বাড়িয়েছো, কি চাই জানো না? ও গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। মায়েরা বলুন, গৌরহরির মুখশুদ্ধি কি? হ্যাঁ, যেই বলেছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কি মুখশুদ্ধি চাই? গোবিন্দ তাও জানো না, একটা হরিতকি চাই। ঠিক আছে ঠিক আছে প্রভু, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে প্রভুকে বসিয়ে রেখে চললেন গ্রামে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না আহা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। গ্রামের ভিতর থেকে দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ছুটতে ছুটতে ফিরে আসছে। মনে করুন একবার ছুটতে ছুটতে গেছে, আবার ফিরছে, তাহলে এতটা পথ ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে মাঝ পথে এসে একটা গাছের গোড়ায় বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে। আর পারছে না, মনে মনে ভাবছে একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। হরি বল। এই চিন্তা ভাবনা নিয়ে গাছের গোড়ায় বসে বিশ্রাম করতে করতে হঠাৎ তার মনে হলো, তাই তো আজ যেমন প্রভু মুখশুদ্ধি চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, দুটো হরিতকি তো, দুটো প্রভুকে দিয়ে কাজ নেই, একটা সঞ্চয় করে রাখবো আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি মা, ভাবি না? আজ
একটা হরিতকে সঞ্চয় করে রাখলো, সঞ্চয় করে রেখে আর একটা নিয়ে প্রভুর হাতে দিলেন। এটাই কিন্তু তার অপরাধ। এই যে ভুল করলো, এর জন্য তাকে সাজা পেতে হবে। কি করলো? একটা সঞ্চয় করে রেখে প্রভুর কাছে গিয়ে আর একটা দিয়েছে। ও দয়াময়, এই নাও ধরো। গৌরহরি কিন্তু কোনো কথা বললেন না, একটা হরিতকে সেবা করলেন। প্রভু মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ, আজ যে তুমি পাপটি করেছো, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি সাজা? এবার গোবিন্দ ঘোষকে প্রভু ত্যাগ করবেন। বাবা, গোবিন্দ ঘোষ এসেছিল অগ্রদ্বীপ থেকে। ঠিক তার পরের দিন প্রভু কি করলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, শোনো শোনো, কোথায় এলাম? এটা অগ্রদ্বীপ। কি বললে? ও, এখানেই তোমার ঘর? যাক যাক, শোনো, আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা করো। তাড়াতাড়ি করে রন্ধন হলো মা, সেবাও হলো প্রভু। আবার প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভজনে রই অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। হরি বল, হরি বল।